বনমাস সাউন্ড সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে। তো সকল বাংলা বক্স প্রেমীদেরকে আমার তরফ থেকে ভালোবাসা ও যারা বাংলা বক্সকে ভালোবাসে এবং বাংলা বক্সকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেকদিন পর ভিডিও করছি। তো যাই হোক, যদি কম বেশি কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও। প্রথমেই বলছি, আজকের ভিডিওটা যেটার কারণে সেটা হলো আমার যে বক্সের পার্টির কথা বলছি, কুসুমগ্রাম মূলগ্রাম সম্ভবত মাঘ মাসের 2 তারিখ ভাড়া আছে। তো সে পার্টির উদ্দেশ্যে বলছি যে দাদা, তোমাদেরকে আমি গত 2 দিন ধরে ফোন করছি, তো তোমরা আমার ফোন তো রিসিভ করা তো দূরের কথা, আমাকে কল ব্যাক করা তো দূরের কথা, ফোন রিসিভ পর্যন্ত করছো না। তো তাদের উদ্দেশ্যে বলছি দাদা, আমি এরকম ভাড়া আমি বেশি ধরে রাখি না। তো প্রত্যেকটা পার্টিকেই আমার তরফ থেকে বলা থাকে যে ভাড়া করছো, তুমি যখন ভাড়া করছো সেই ভাড়াটা হয়েছিল জ্যৈষ্ঠ মাসে। তো ভাড়ার সময় পার্টিরা কী করে 1000-2000 টাকা দিয়ে বায়না করে নেয়। তো মাঝখানে কোনো যোগাযোগ রাখে না, মুখের কথা এসে বলে দাদা অমুক ডেটে আমরা মাল দিতে পারবো না। তখন একটা ভাড়ার ক্ষতি হয়, তোমরা জানো সম্ভবত। সে ভাড়াটা থাকতে থাকতে অনেক ভাড়া আসে, কিন্তু সেই সময় আমরা ভাড়া ধরতে পারি না। তো যাই হোক, সে পার্টির উদ্দেশ্যেই বলছি, আমার ফোনটা ধরছো না তারা, যদি তোমরা ভাড়া ক্যান্সেল করো বা যাই করো তো আমার ফোনটা রিসিভ করো। আর যদি তোমরা রিসিভ যদি না করো, আজকে যে আমি ভিডিওটা করলাম, ভিডিওটা যদি দেখে থাকো, যদি আজকের মধ্যে ফোন যদি কল ব্যাক করো ভালো কথা, না হলে কিন্তু দাদা আমি ভাড়াটা ক্যান্সেল করে দেবো। কেন তোমার আমি একটা ভাড়া ধরে রেখে আমি আরও 10টা ভাড়া আমি ঝুলিয়ে রাখতে পারি না। কেন অনেক পার্টি আমাকে ফোন করছে মাঘ মাসের 2 তারিখের জন্য যে দাদা ভাড়া পাওয়া যাবে, আমি তোমাদের জন্য আমি ধরে রাখতে পারছি না। তা তোমরা ফোনও ধরছো না, কিছুই না। তো যদি আজকের মধ্যে ফোন করো ভালো, নাহলে আমি ভাড়াটা ক্যান্সেল করে দেবো। সোজা কথা আমি বলে দিলাম। তা তোমাদের একটা ভাড়া আমি ধরে রেখেছি এতদিন ধরে, তো সেইটা না করছো, কোনো যোগাযোগ না, কোনো কিছু। তো সে কারণে আমি ভাড়া কিন্তু দাদা ক্যান্সেল করে দেবো। তো তাতে যাই হয়ে যাক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো ওই জন্য পরে বলো না যে বনমা সাউন্ডের মালিক মাল দেয়নি বা কিছু। তোমাদেরকে ফোন করছি, তোমরা ফোন ধরবে না, কোনো কিছু না। তোমাদেরকে বলাই ছিল যে দাদা মাঝ বরাবর আমি একবার ফোন করব। তো ফোন করছি যেহেতু, যে তোমরা ফোনে কোনো রিসিভ করছো না ফোন। তো যাই হোক, কালকে একজন ফোন ধরলো, তো ধরার পর ঠিকঠাক করে কথাও বললো না, গঁ গঁ করে আওয়াজ হচ্ছিলো ফোন থেকে। তারপর আর সে কল রিসিভ করলো না। তো তার কারণেই বলা হচ্ছে, যদি ভাড়া করতে চাও বা ভাড়া যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে সেই ফোনটা কিন্তু অবশ্যই রিসিভ করো বা এবং কল ব্যাক করো, নাহলে কিন্তু ভাড়া আমি আজকের পর ক্যান্সেল করে নেবো। তো এটা হলো সেই পার্টির বক্তব্য। শুধু ওটা নয়, যেসব পার্টিগুলো ভাড়া করেছো, অনেক আগে থেকে ভাড়া করে আছো, তাদেরকে ফোন করলে তারা ফোন ধরো না, সেসব পার্টিদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, নাহলে কিন্তু আমি ভাড়া কিন্তু কল ব্যাক ক্যান্সেল করে দেবো। আজকের মধ্যে যদি ফোন যদি করো ভালো কথা, নাহলে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো। তো আজকে আমাদের ব্যবসাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, কিছু কিছু ব্যবসাদার নিজেদেরকে অনেক কিছু মনে করে, নিজেদের বেশি সিয়ানা মনে করে, সিয়ানা করতে গিয়েই কিন্তু বড় বোকাচোদা বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তারা বোকাচোদার মানে খাতায় নাম লেখাচ্ছে। অনেকেই আছে কম্পিটিশান করছে, সমানে সমানে কম্পিটিশান করলে সেটা একটু খুব ভালো লাগে যে হ্যাঁ তুমি জিতেছো। সে জেতার পরেও কিন্তু মন থেকে কিন্তু স্যাটিসফাই হতে পারছে না যে আমি জিতেছি কি না, কারণটা সে তো সমান সমান নয়, তো বেশ সমানে কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে। আর যদিও মনে মনে করে থাকো যে আমি ভালো বাজছে আমার করছে, তো তার শীঘ্রের পতন তো খুব সহজেই দেখা যাচ্ছে, কী থেকে কী চলে আসছে না আসছে। তো যাই হোক, সেটা নিয়ে ব্যাপার নয়। আমি এরকম কম বেশি সবাইকে খোঁচা মেরে থাকি, আর সেই খোঁচা যদি কেউ গায়ে লেগে থাকে তাহলে সে নিশ্চয়ই রিপ্লাই দেবে। আর যদি খোঁচা যদি না নিজে মনে করে উড়িয়ে দাও, তা খুব ভালো জিনিস। তো আমার কথাতে কেউ যদি খোঁচা লেগে যদি আমাকে যদি রিপিট ভিডিও বানাও, তাহলে কিন্তু সে সবথেকে বড় বিপদে পড়বে। কারণটা আমি সম্ভবত আমি কারো পেছনে লাগি না এবং চুপ করে থাকি এই কারণে, যা হচ্ছে হোক, আমি আমার ব্যবসাটা ঠিকঠাক চললেই হলো, আমি এটা দেখি। কে কী করছে না করছে আমি সেই সব দিকে আমি তাকাই না অত। তো তার কারণে বলা। তো বলি, সবাই ভালো করে ব্যবসা করো দাদা, 2 নম্বরই জালিয়াতি কেউ কিছু করো না। যেহেতু তোমরা এখন ইউনিয়নকে অতটা তোয়াক্কা করছো না, ইউনিয়ন ছিল তখন একটা সিস্টেমের মধ্যে ছিল, ইউনিয়নটাকে তোমরা একদম মুছে ফেলছো যত দিন যাচ্ছে। ইউনিয়ন আছে কিন্তু ইউনিয়নটাকে তোমরা মুছে ফেলছো, তোয়াক্কা করছো না, যে যা নিজের মতো করছো। যদি নিজের মতো করে থাকো, তোমাদের কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে তোমাদের পয়সাটাই কিন্তু যে ইনভেস্ট করছো সেটা কিন্তু জলে যাবে। তো সেই জিনিসটার দিকে তোমরা লক্ষ্য রাখো, যাতে আমাদের পয়সাটা ইনভেস্ট করার পর যাতে জলে যাতে না যায়। কারণটা তোমরা একটা সংগঠনের মধ্যে নেই, সংগঠনের বাইরে চলে গিয়ে কাজগুলো করছো। তো পুলিশ প্রশাসন কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখবে না যে তোমার কম ওয়াটের স্পিকার বাজছে না বেশি ওয়াটের স্পিকার বাজছে না, কত ওয়াটের স্পিকার বাজছে, সেটা কিন্তু কেউ দেখবে না।
দেখবে কি যে বক্স যাচ্ছে, বাংলা বক্স যাচ্ছে, চল ঢোকা, ওখানে কম্পিটিশান করছে, চল ঢোকা, এটা হচ্ছে গল্পটা। তাই দাদা দেখে শুনে ভেবেচিন্তে কিন্তু ব্যবসাটা করো, মিলেমিশে করো, সবাই একে একে অপরের পাশে থাকবে। আর যদি মনে করো যে না আমি আমার মতো করব, আমি একদম ডন, রাজা, বাদশা, এরকম কিছু যদি মনে থাকো, সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের ভোগে চলে যাবে। সোজা কথা বলে দিলাম। কেন, কারণটা হচ্ছে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে যে কম বেশি কিন্তু যেসব ব্যবসাদাররা ধরো এখনও পর্যন্ত কম বেশি 15 ইঞ্চি করতে পারেনি, 12 ইঞ্চি ভাড়া খাচ্ছে, অবশ্যই তাদের 12 ইঞ্চি ভাড়া চলছে, খারাপ নয়, আমিও 12 ইঞ্চি ভাড়া খাচ্ছিলাম মাঝখানে। তো সেই কারণেই বলছি তারা কিন্তু খুব ক্ষোভের মধ্যে রয়েছে যে একটা জিনিস চলতে চলতে আর একটা জিনিস নিয়ে চলে আসছো তোমরা, তারা সত্যিই তো তারা পাবে কোথায়? আমার কথাই বলো না, আমি পাবো কোথায়, এত পাবো কোথায়? তাই বলি তো খুব সাবধানে কিন্তু ব্যবসা করো, নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, যেটা সবাই যেভাবে চলছে সেভাবে চলো, দেখো কম বেশি সবাই খেয়ে মেখে বাঁচবে। আর যদি মনে করো যে না আমি একা বাঁচবো, একা খাবো, তাহলে কিন্তু নিজে কিন্তু পস্তাতে হবে দাদা, এই কথাটা আমি বললাম। আর যাই হোক, কিছু মনে করো না, সবাই ভালো করে ব্যবসা করো, সামনে নবান্ন লক্ষ্মী আসছে, ভালো করে ভাড়া কাটো, কম্পিটিশান করো, প্রশাসনকে এড়িয়ে চলো, হ্যাঁ, প্রশাসনের পক্ষে কিছু করো না, ঠিক আছে? যাই হোক, আর যেটা বলার জন্যে আমার এই পার্টির, বিশেষ করে আমার পার্টির বক্তব্য, যে পার্টির ছেলেদেরকে বলছি দাদা তোমরা কিন্তু যারা অনেক দিন আগে থেকে ভাড়া করে রেখেছো তারা কম বেশি আমার সাথে যোগাযোগ করবে, যদি যোগাযোগ যদি না করো বা আমি যদি ফোন করি ফোন ধরছো না, তাহলে কিন্তু সেসব ভাড়াগুলো আমি ক্যান্সেল করে দেবো। কেন, আমি চাইবো না একটা অনেক দিন আগে থেকে ভাড়া হয়ে পড়ে থাকবে, সেই ভাড়াটার ফোন আসবে না, ফোন করলে ধরবে না, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু ক্যান্সেল করে দেবো। আমি ভিডিও যার জন্য করা, আমি অনেক দিন ধরে আমি ফোন করছি, ট্রাই করছি, কেউ ফোন ধরছো না, তার জন্য আমি বলে দিলাম যদি কল ব্যাক যদি করো ভালো জিনিস, নাহলে কিন্তু দাদা আমি ভাড়া ক্যান্সেল করে দেবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে দেখতে পাচ্ছ আমার হাজারগুলো, ওই হাজারগুলো বিক্রি আছে, 8 পিস হাজার বিক্রি আছে, যদি কোনো দাদার লাগে তো যোগাযোগ করতে পারো। দাম আমি এখানে কিছু বলবো না, যার যদি লাগে, যার লাগবে অবশ্যই সেই ফোন করবে। সবাই তোমরা এটা ভালো করে জানো যে দাদা যদি আমি 1000 টাকা বলি, সেখানে তো 1000 টাকা তো কেউ দেবে না, সেখানে তো কম বেশি কিছু হবে। তো যারা নেবে তারাই ফোন করবে, আদার্স কোনো ব্যক্তি ফোন করবে না। আর সবাই ভালো করে ব্যবসা করো, ক্ষতির চেষ্টা কেউ করো না, চেষ্টা করো যাতে সবাই ব্যবসাদারদের যেন সফলভাবে ব্যবসা করতে পারে, এটাই হচ্ছে আমার বক্তব্য। যাই হোক, চলো পরের ভিডিও দেখতে পাবে, বাই।